আপনি কি জানেন ভারতের বিভিন্ন রাজ্যে ফসল তোলার সময় পালন করা হয় ভিন্ন ভিন্ন রঙিন উৎসব? পাঞ্জাবে লোহরি মানেই আগুন আর ভাংড়া, তামিলনাড়ুতে পঙ্গল মানে সূর্যদেবকে ধন্যবাদ জানানোর দিন, আসামের বিহু, বাংলার নবান্ন, কেরালার ওনাম, প্রতিটি এক একটা গল্পের মতো। তো আজকের ভিডিওতে আমরা দেখব ভারতের 10টি জনপ্রিয় হারভেস্ট ফেস্টিভ্যাল, যেগুলো শুধু উৎসব নয়, কৃষকের জীবনের খুশির প্রতিচ্ছবি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এত বৈচিত্র্যময় একসাথে আপনি এর আগে কোথাও দেখেননি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, আর এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আয়ো বাংলা চ্যানেলটিকে। তো এবার চলুন শুরু করি রাজ্যে রাজ্যে ছড়িয়ে থাকা এই রঙিন হারভেস্ট উৎসবগুলির যাত্রা। শুরুটা হোক পাঞ্জাবের প্রাণবন্ত লোহরি উৎসব দিয়ে। পাঞ্জাবের মানুষ খুবই আনন্দপ্রিয়, আর লোহরি হলো সেই আনন্দের এক বিশেষ উৎসব। প্রতি বছর জানুয়ারির 13 তারিখে শীতের শেষে আর নতুন ফসল ঘরে তোলার খুশিতে জ্বলে ওঠে লোহরির আগুন। লোকজন আগুনের চারপাশে ঘুরে ঘুরে নাচে আর গায় পাঞ্জাবি গান। এই উৎসবে তিল, গুড় আর মক্কাই খাওয়া একদম জরুরি। এসব জিনিস দিয়েই উৎসবটা আরো বিশেষ হয়ে ওঠে। লোকেরা বলে লোহরি শুধু ফসলের উৎসব না, এটা মন থেকে দুঃখ অন্ধকার দূর করে নতুন আশা নিয়ে আসে। এই উৎসবটা হলো কৃষকদের ধন্যবাদ জানানো আর প্রকৃতিকে কৃতজ্ঞতা জানানোর একটা সুন্দর উপায়। এবার চলুন দক্ষিণে, তামিলনাড়ুর পোঙ্গল উৎসবে। তামিলনাড়ুতে পোঙ্গল শুধু একটা উৎসব নয়, এটা এক ধরনের অনুভব। 4 দিন ধরে চলে এই আয়োজন। ভোগী, মূল পোঙ্গল, মট্টু পোঙ্গল আর কানুম পোঙ্গল। এই সময় কৃষকেরা মাটিকে কৃতজ্ঞতা জানান, রান্না করেন বিশেষ পোঙ্গল নামের খাবার, যা চাল, দুধ আর গুড় দিয়ে তৈরি হয়। সবাই নতুন পোশাক পরে, গরুদের সাজানো হয় আর বাড়ির উঠানে আঁকা হয় রঙিন কলম। পোঙ্গল যেন বলে তোমার খেটে আনা ফসলকে আমরা শ্রদ্ধা করি আর প্রকৃতির এই উপহারকে উদযাপন করি মন ভরে। এইভাবেই তামিলনাড়ুতে পোঙ্গল হয়ে ওঠে ফসল আর সংস্কৃতির মিলন উৎসব। এবার চলুন উত্তর পূর্বে, আসামের বিহু উৎসবের দিকে। আসামে বিহু মানে শুধু উৎসবই নয়, এটা আসামের আত্মার সঙ্গে জড়িয়ে থাকা একটা আবেগ। বছরে 3 বার পালিত হলেও বহাগ বিহু বা রঙালী বিহুই সবচেয়ে জনপ্রিয়। নতুন বছরের শুরুতে নতুন ফসল ঘরে তোলার আনন্দে ভরে ওঠে গোটা রাজ্য। এই দিনে আসামের মানুষ রঙিন মেখলা চাদর পরে, তারা দল বেঁধে বিহু নৃত্যে মেতে ওঠে আর চারপাশে বাজে ঢোল, পেপা আর গগনার সুর, যেন পুরো আকাশ বাতাসও নাচতে থাকে সেই সুরের তালে। এই বিহু শুধু উৎসব নয়, এটা আসামের মানুষদের হৃদয়ের উৎসব। আর ঠিক এইরকমই আবেগে পশ্চিম ও মধ্য ভারতের রাজ্যগুলোতে পালিত হয় মকর সংক্রান্তি। প্রতি বছর জানুয়ারির মাঝামাঝিতে সূর্য যখন দক্ষিণ থেকে উত্তর দিকে যাত্রা শুরু করে, তখনই আসে মকর সংক্রান্তি। এটি হলো উত্তরায়ণের সূচনা, মানে দিন বড় হওয়ার শুরু। এই দিন সূর্যদেবকে ধন্যবাদ জানান কৃষকেরা, কারণ শস্য পেকেছে আর এখন তা ঘরে তোলার সময় এসেছে। তাই মকর সংক্রান্তি শুধু একটা তারিখ নয়, এটা হলো ফসল কাটার আনন্দ, নতুন ঋতুর স্বাগতম। সারা দেশে পালিত হয় নানা রীতিতে। কেউ বানায় তিল গুড়ের মিষ্টি, কেউ উড়ায় ঘুড়ি, আবার কেউ করে গঙ্গা স্নান ও সূর্য প্রণাম। উত্তরের মকর সংক্রান্তি পেরিয়ে এবার চলুন দক্ষিণে, কেরালার সবুজে, যেখানে শুরু হয় ওনামের উৎসব। কেরালার সবচেয়ে বড় উৎসব ওনাম। শুধু এটা একটা উৎসব নয়, এটা একটা অনুভূতি। বলা হয় প্রজাদের ভালোবাসা দেখতে রাজা মহাবলী এই সময় প্রতি বছর পৃথিবীতে ফিরে আসেন। তাই বাড়িঘর পরিষ্কার হয়, দরজার সামনে ফুল দিয়ে সাজানো হয়। 10 দিনের উৎসবে হয় নৌকা দৌড়, ঐতিহ্যবাহী নৃত্য, কথাকলি আর খাওয়ার টেবিলে থাকে 20 রকমেরও বেশি পদ। কেরালার ওনামের মতোই বাংলার মাটিতেও আসে এক অনন্য ফসল উৎসব, যার নাম নবান্ন, যা প্রতিটি শস্যকণা থেকে উঠে আসে এক অন্যরকম আনন্দের গল্প। নবান্ন এই নামেই লুকিয়ে আছে এর মানে নতুন অন্ন। পশ্চিমবঙ্গের কৃষিজীবী সমাজে এই উৎসব শস্য ঘরে ওঠার আনন্দে উদযাপিত হয়। নতুন চাল দিয়ে রান্না হয়, নানা পিঠে আর মিষ্টি তৈরি করা হয়, এবং হয় সাংস্কৃতিক অনুষ্ঠান আর আত্মীয় স্বজন মিলে খাওয়া দাওয়ার উৎসব। এটি শুধু কৃষির উৎসব নয়, এ এক ধরনের কৃতজ্ঞতা প্রকৃতির প্রতি আর এক বন্ধনের উৎসব, যা গ্রামের সঙ্গে শহরের মানুষকেও একত্র করে। আর ঠিক এমনই এক মিলনের উৎসব হলো নোয়াখাই, উড়িষ্যার মানুষের হৃদয়ের খুব কাছের উৎসব। নোয়াখাই
ওড়িশার পশ্চিমাঞ্চলের এক বিশেষ ফসল উৎসব, যার মানে নতুন খাবার। নতুন ধান ঘরে ওঠার পর সেই চাল দিয়ে তৈরি হয় প্রথম ভোগ, যা প্রথমে দেবী সমলেশ্বরীকে উৎসর্গ করা হয়। এরপর পরিবার ও আত্মীয় স্বজন একসাথে বসে খায়, পুরনো বিরোধ ভুলে নতুন করে শুরু করে সম্পর্ক। এই উৎসব যেন শুধু কৃষির নয়, বরং কৃতজ্ঞতা, ঐক্য আর সংস্কৃতির এক সুন্দর মিলন। আর ঠিক সেই সময় দেশের অন্য প্রান্তে বাজে নতুন বছরের উলুধ্বনি, গুড়ি পাড়ওয়া। মহারাষ্ট্রের এই উৎসব হলো মারাঠি নববর্ষের সূচনা। এই দিনে লোকজন গুড়ি নামের একটি পতাকা বাড়ির দরজায় উঁচু করে বাঁশির টাঙিয়ে দেন। এটি সৌভাগ্য, বিজয় এবং নতুন জীবনের প্রতীক বলে মনে করেন। সকালটা শুরু হয় তেল স্নান দিয়ে, এরপর নতুন পোশাকে সবাই সেজে ওঠে। তারপর হয় পূজা, খাওয়া হয় বিশেষ খাবার যেমন শ্রীখণ্ড আর পুরনপোলি। এই দিনটা কেবল একটা তারিখ নয়, এটা এক নতুন শুরু, নতুন আশার দিন। আর সেই আশার আলোর রশ্মি ছড়িয়ে পড়ে পাঞ্জাবের বমখেতেও, যেখানে শুরু হয় বৈশাখী উৎসব। বৈশাখী মানেই পাঞ্জাবি কৃষকদের সবচেয়ে বড় উৎসব। এই দিনে কৃষকেরা উদযাপন করেন রবি ফসল ঘরে ওঠার আনন্দ। সবাই পরে রঙিন পোশাক, সবার মুখে হাসি, আর চারদিকে গর্জে ওঠে ঢোল। সবাই মিলে নাচে ভাংড়া ও গিদ্দা। এই দিনটি শিখ ধর্মের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ 1699 সালে গুরু গোবিন্দ সিংজি এই দিনেই খালসা পন্থ গঠন করেন। তাই এই বৈশাখী একসাথে ধর্ম, কৃষি আর সংস্কৃতির মিলন উৎসব। আর ঠিক তখনই দেশের একদম উত্তরের পাহাড় ঘেরা রাজ্যে লাদাখে শুরু হয় আরও এক রঙিন উৎসব, লাদাখ হারভেস্ট ফেস্টিভ্যাল। উচ্চ পাহাড়ে ঘেরা লাদাখ, সারা বছর যেখানে প্রকৃতি থাকে কঠিন, সেখানে শরতের শুরুতে ধরা দেয় এক অন্যরকম উচ্ছ্বাস। সেপ্টেম্বর মাসে কয়েকদিন ধরে চলে এই উৎসব, যেখানে মানুষ তাদের ফসল ঘরে তুলবার আনন্দে উদযাপন করেন নাচে, গানে আর রঙিন পোশাকে। মঠ থেকে বের হয় ঐতিহ্যবাহী মুখোশ নৃত্য, স্থানীয় লোকসঙ্গীতের তালে পাহাড় গেয়ে ওঠে। এই উৎসব শুধু ফসল নয়, এটি লাদাখের সাংস্কৃতিক ঐতিহ্যের এক বর্ণময় ঝলক। এ যেন প্রকৃতির কঠোরতার মাঝেও জীবনের উৎসব। ভারতের প্রতিটি উৎসব যেন শুধু রীতি নয়, একটা অনুভব, একটা গল্প। কোথাও ঘুড়ি ওড়ে, কোথাও শস্যে ভরে ওঠে ক্ষেত, আবার কোথাও ঢাকের তালে মিশে যায় প্রার্থনার সুর। এটাই ভারত, যেখানে প্রতিটি উৎসবে লুকিয়ে আছে মানুষের হাসি, কষ্ট, ইতিহাস আর ভালোবাসা। এই গল্পগুলো যদি আপনাকে ছুঁয়ে যায়, তাহলে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি লাইক দিন, কমেন্টে জানান আপনার প্রিয় উৎসব কোনটা, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আয়ো বাংলা চ্যানেলটিকে, কারণ এরকম আরও অনেক গল্প অপেক্ষা করছে আপনাদের জন্য। তো আজকের জন্য এটুকুই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।